নেতিবাচক দৃষ্টিভঙ্গি একজন মানুষের জীবনে যেমন ব্যর্থতার জন্য দায়ী হতে পারে, তেমনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি একজন মানুষের জীবনে সফলতা আনয়ন করতে পারে। সেই জন্য দৃষ্টিভঙ্গি বদলানো বিশেষ জরুরি, কারণ তাতে জীবন অবশ্যই বদলে যেতে বাধ্য। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ব্যস্ততম শহর ঢাকা থেকে আমি উর্মি নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম উর্মিস চ্যানেল থেকে। ভিডিও শুরুতে দেখে নিলেন আমার আজকের ভিডিওতে কি কি থাকছে। আশা করছি আমার আজকের ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। শুরুতেই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন, আর কমেন্টস করে জানাতে পারেন আমার আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে। ভালো লাগলে কমেন্টস করে জানাতে পারেন, ভালো না লাগলেও কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের মূল্যবান মতামত আমি গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি। আমি আজকে কি করছি সেটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে। প্রত্যেকের জীবনে কিছু শখের জিনিস থাকে যা আমাদের আনন্দ দেয় এবং জীবনের অনেকটা মূল্যবান সময় তার পিছনে ব্যয় হয়। শখের জিনিসগুলো শুধুমাত্র বস্তু নয়, এর ভিতরে লুকিয়ে থাকে ভালো লাগা আর স্মৃতির ছোঁয়া। শখের জিনিসের মধ্যে লুকিয়ে থাকে এক ধরনের প্রশান্তি যা অন্য কোনো উপায়ে পাওয়া যায় না। অনেকের কাছে শখের জিনিস মানে শুধু অপচয়, কিন্তু যারা শখের গভীরতা বুঝে তাদের কাছে এগুলো হলো আত্মার শান্তির কারণ। এই জিনিসগুলো মনের খোরাক যোগায়, আমাদেরকে স্বপ্ন দেখায়, জীবনকে আলোকিত করে। আমার শখ আপনাদের জীবনকে আলোকিত করবে কিনা জানি না, তবে আমার ঘরকে আলোকিত করবে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার শখের পরিধি যে কত বড় সেটা আমার সাথে থাকতে থাকতে আপনারা ঠিকই বুঝতে পারবেন। শখের জিনিসগুলো হারিয়ে গেলে মন খারাপ হয়। এগুলো কেবল বস্তু নয়, জীবনের আবেগের জায়গা, সুখের প্রতিচ্ছবি। শখের জিনিস মানে শুধু নিজের ইচ্ছে পূরণ নয়, বরং নিজের সঙ্গে সময় কাটানো। প্রতিটি কাজে মিশে থাকে আনন্দ, প্রতিজ্ঞা আর ধৈর্য। শখ পূরণের মধ্যে লুকিয়ে থাকে নিখুঁত প্রশান্তি। আমাদের জীবনে ছোট ছোট শখগুলো সবচেয়ে বেশি আনন্দ দেয়। শখের জিনিস কখনো অপ্রয়োজনীয় নয়, তা আমাদের সংসারে অনেক কাজেও লাগে। যে কাজগুলো করলে আমার মন ভালো হয়ে যায়, আজকে ঠিক তেমনই একটি কাজে হাত দিয়েছি। শখ থাকা মানে হলো নিজের জন্য বাঁচা, নিজেকে সময় দেওয়া। যে নিজের শখকে সময় দেয় সে কখনো একাকী অনুভব করে না। শখ শুধু নিজের মনের আনন্দের বিষয় নয়, এটি আমাদের নতুন কিছু তৈরি করতেও সাহায্য করে। আমরা ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে পেলে সুখী হওয়ার জন্য বড় কিছুর প্রয়োজন হয় না। যদি আমরা সত্যি সুখী হতে চাই, তবে অন্যের উপর নির্ভর না করে নিজের আনন্দের উৎস নিজেকেই খুঁজতে হবে। সুখী হবার সবচেয়ে সহজ উপায় হলো নিজের ছোট ছোট কাজের মধ্যে, ছোট ছোট সৃষ্টির মধ্যে আনন্দ খুঁজে নেওয়া। সুখী জীবন শুরু হয় তখনই যখন আমরা নিজের মতো করে ভালো একটা সময় কাটাতে শিখে যাই। এ পর্যায়ে এসে ভিডিও সম্পর্কে কিছু কথা বলে নিচ্ছি। আমার পরিচিত যারা আছেন তারা তো জানেন আমি ল্যাম্প কতটা পছন্দ করি। শুধু যে পছন্দ করি সেটা বললে ভুল হবে, আমি ল্যাম্প বানাতেও পছন্দ করি।
বেশ কিছুদিন আগে এক হ্যাঙ্গিং ল্যাম্প কিনেছিলাম। অনেক চিন্তা ভাবনা করে এই হ্যাঙ্গিং ল্যাম্পটা আমি টেবিল ল্যাম্পে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছি। আজকে ফাইনালি আমি সেটা করারই চেষ্টা করছি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এরকম একটা হ্যাঙ্গিং ল্যাম্প আমার বাসার প্রায় সবার বাসায় কম বেশি দেখা যায়। আমি কিন্তু অনেক অদ্ভুত অদ্ভুত জিনিসের মধ্যে ল্যাম্প তৈরি করতে পছন্দ করি। যদি আমার সাথে থাকেন তাহলে সামনে হয়তো আমার ভিডিওতে আরো দেখতে পাবেন। ল্যাম্পের উপরে যে ছাতার মতো জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বাসায় অনেক আছে। আমরা যখন নতুন বাসায় উঠলাম এগুলো ল্যাম্প আমরা লাগিয়েছি, যা পরবর্তী সময় এক এক করে খুলে ফেলতে হয়েছে। এই ল্যাম্পগুলো আসলে শোপিস হিসাবে কাজ করে, অতটা আলো এটা থেকে বের হয় না, এটা নাকি আমার ঘরের জন্য প্রয়োজন, যে কারণে এগুলো আমাকে আস্তে আস্তে পরবর্তীতে খুলে ফেলতে হয়েছে। আমার আজকের এই ল্যাম্পটা তৈরি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আমার এই ল্যাম্পটা যারা পছন্দ করেছেন, চাইলে আপনারাও আপনাদের বাসায় ল্যাম্প থেকে ল্যাম্প তৈরি করতে পারেন, বা বিভিন্নভাবে অন্য কিছু দিয়েও ল্যাম্প তৈরি করতে পারেন, যেটা নাকি আমি ভবিষ্যতে আপনাদের সাথে শেয়ার করব। বাজারে অনেক রকম ল্যাম্প পাওয়া যায়, কিন্তু আমার হাতের তৈরি এই ল্যাম্পের মতো আর একটি ল্যাম্পও আপনি খুঁজে পাবেন না। আর নিজের হাতে তৈরি করা এটাই মজা, যা আপনি আর কোথাও খুঁজে পাবেন না। এই ভিডিওটা হলো পরের দিন সকালের একটি ভিডিওর অংশ বিশেষ। আমার বারান্দার বাগান থেকে বেগুন উঠাচ্ছিলাম, বেগুনটা অনেক বড় হয়ে গিয়েছিল বলে কাটতে অনেক কষ্ট হচ্ছিল। বারান্দা থেকে আমি বেশ কয়েকটা বেগুন পেয়েছি, তার মধ্যে এটাই ছিল মোটামুটি একটু বড় সাইজের, আর বাকিগুলো তার থেকে একটু ছোট ছোট। তারপর চলে আসলাম ঘরে। আজকে পরোটা দিয়ে নেহারি খাচ্ছি। পরোটা দিয়ে নেহারি আমার ভীষণ পছন্দ। আমার বাসার সবাই পরোটা দিয়ে নেহারি খুব পছন্দ করে। গতকাল রাতে নেহারিটা জাল দিয়েছিলাম, আজকে সকালবেলা ফাইনালি এটা কমপ্লিট করলাম। আজকে যেহেতু শুক্রবার, তাই ভাবলাম একটু নেহারি রান্না করি, আর সাথে তো অন্য অন্য রান্না আছে। তো সকাল আর দুপুরের রান্নার জন্য কাটাকাটিও করে নিচ্ছি। সকালের তো আপনারা দেখলেন খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের নাস্তাটা খেয়ে ফেলেছি। তো এখন দুপুরের রান্নার প্রিপারেশন চলছে। তো আমি কিছু ধনিয়া পাতা নিয়েছিল গতকালকে, সেগুলো বেছে নিচ্ছি। এখানে কিন্তু বেশ অনেকগুলো ধনিয়া পাতা ছিল, আমি ধনিয়া পাতাগুলো আগে বেছে নিচ্ছি। ধনিয়া পাতা সাধারণত শীতের সিজনেই কিন্তু ভালো লাগে, এখন খেতে যে একেবারে ভালো লাগে না তা কিন্তু নয়, মানে আসল স্বাদটা পাওয়া যায় না শীতের মতো। তারপরও মাঝে মাঝে ধনিয়া পাতাগুলো নিয়ে আসা হয়। আমার ধনিয়া পাতা কিন্তু খুব একটা ভালো লাগে না স্মেলটা। আমি ছোটবেলা তো পুদিনা পাতা স্মেল সহ্যই করতে পারতাম না, কিন্তু এখন ভালোই পুদিনা পাতা দিয়ে মুড়ি খেতে পছন্দ করি। ধনিয়া পাতাটাও একসময় আমার ভালো লাগতো না, তবে এখন আমি মোটামুটি ভালোই পছন্দ করি। ধনিয়া পাতার বাছতে সমস্যা লাগে না, কিন্তু কাটতে আমার কাছে কিন্তু ভীষণ বিরক্ত লাগে। সংসারে কাজ তো করতেই হবে, অন্যান্য কাজের মতো এটাও আমাকেই করতে হয়। আমি মনে করি ধনিয়া পাতা, কাচকি মাছ এগুলো নিজের হাতে করাই ভালো। কে কি মনে করবেন জানি না, আমি কিন্তু বাইরের কাচকি মাছ, মানে রান্না করা কাচকি মাছ কখনই খাই না। আমি এর মধ্যে অন্যান্য সবজিও কেটে নিয়েছি, এখন চুলাতে বসিয়ে দিচ্ছি। আজকে সবজি রান্না করছি। এই সবজিটা রান্না করলে আমি একটু বড় পাতিলাই রান্না করি, কারণ সবজিটা সবারই পছন্দ, তাই ভাবলাম যে একসাথে একটু বেশি পরিমাণ করে রাখি। আর আমরা যেহেতু রুটি খাই, আমাদের দুবেলাই সবজি লাগে, সাথে অন্য কোনো কিছু। এই সবজিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল, আমি ভয়েসটা কিন্তু পরে দিয়েছি, তাই বলছি যে এই সবজিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। দুপুরের খাওয়া দাওয়ার পর আমাদের একটু বাইরে বের হওয়ার প্ল্যান আছে। ছুটির দিনে একটু বাইরে ঘোরাঘুরি করতে ভালোই লাগে, মন খুলে ঘোরার জন্য ছুটির দিনটা খুব ভালো একটা সময় আমার মনে হয়। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা বড় কথা না, ঘুরতে যাচ্ছি সেটাই বড় কথা। ছুটির দিনে খাবো দাবো, ঘুরবো ফিরবো, কেনাকাটা করব, সেটাই হলো মেন কথা। ঘুরতে বের হয়ে এত কিছু চিন্তা করার আপাতত কোনো ইচ্ছে আমার নেই।
কত করে এগুলো? এটা 140 140 এটা হচ্ছে এটা কি কোনটা নিচ্ছেন? চার প্যাকেটের সাথে 2 প্যাকেট দিয়ে মোট 6 পিস 7 টাকা। পেমেন্ট আগে করতে হয়? আমরা কি দিয়েছিলাম তো এটা কি আমাদের? এটা আমাদের। হ্যাঁ, গরম পানি দিয়ে ঢেকে রাখতে হয়। যদি একই থাকে তাহলে অন্য একটা প্যাকেট না রামেন 17 আরে 3 মিনিট পর খুলবে পানিটা ফেলে দিচ্ছি, বুঝছো? এটা কি? এটা কত সামনে কাউন্টারে কথা বল এটা হালকা মিডিয়াম